হ্যাঁ রে, বাইরের দেশের যে স্ট্রিট ফুডগুলো আছে, মানে স্ট্রিট ফুড মার্কেটে যখন তুমি যাবে তখন সেটা হালাল না হারাম এই জিনিসটা বুঝতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। হ্যাঁ, ব্যাংকক, পাতায়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এই জায়গাগুলোতে হালাল খাবারের সাথে সাথে কিন্তু হারাম খাবারও দেদার্স বিক্রি হয়। এই জন্য সবচেয়ে ভালো ভরসা হচ্ছে এই ফ্রুটসের যে দোকানগুলো আছে সেগুলো। এটার মধ্যে তো আর হারাম হালালের কোনো কিছু তোমার বেছে খেতে হবে না। আর বাইরের দেশে লোকাল বাজারে যেই ফলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সবসময় থাকে খুব টাটকা এবং মজাদার। সম্ভবত ওরা রাসায়নিক দ্রব্য হচ্ছে খুবই কম ব্যবহার করে বা করেই না। আর প্রেজেন্টেশনও কিন্তু দেখো একটার থেকে একটা সুন্দর। এখানে এই যে পমিগ্রানেট বা হচ্ছে গিয়ে এই আনারের জুস বা ডালিমের জুস যেটাই বলো না কেন, এই চিপড়া মেশিন কিন্তু আমাদের দেশেও দেখেছি। সেটা দিয়ে শুধুমাত্র মালটা চিপে রস বের করা হয়। আর এইসব জায়গায় দেখো পমিগ্রেনেট বা এরকম দামি ডালিম, সেটা দিয়েও কিন্তু তোমাকে একদম সাথে সাথে জুস বানিয়ে দিবে। এই জিনিসটা আমি খেয়েছি, খেতে খুবই সুস্বাদু। যদিও ভিতরের ওই যে ছোবড়াগুলো যে একটু থাকে, একটু তিতকুড়ি স্বাদ চলে আসে। কিন্তু সব কিছু মিলিয়ে ডালিমের একদম ফ্রেশ জুস এবং তিতকুড়ি স্বাদ সব কিছু মিলিয়ে কিন্তু খেতে হচ্ছে দারুণ লাগে। আর এখানে তোমরা দেখো না, মানে প্রত্যেকটা ফল কতটা ফ্রেশ। তো এগুলোর জুসটা কত মজা হবে একবার ভেবে দেখেছো? হ্যাঁ। আর সব কয়টা দোকানের প্রেজেন্টেশনও কিন্তু অসাধারণ। আমাদের দেশে তো খুব দামি দামি রেস্তোরাঁ ছাড়া এরকম চকলেট ফাউন্টেন পাওয়াই যায় না। আর ওরা এরকম বিভিন্ন রকম ফলের জুস এবং ফল এগুলো এত সুন্দর করে হচ্ছে প্রেজেন্ট করে রাখে যে দোকানের সামনে আসলেই তোমার ক্রেভিং হবে আর তোমার মন খেতে চাইবে। আর যদি একটু গরমকালে এইসব দেশে যাও তাহলে তো এগুলোর উপরেই তোমাদের থাকতে হবে। দেখো একদম সাধারণ যেই ফলগুলো ওরা কেটে রেখেছে সেগুলো কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কত সুন্দরভাবে হচ্ছে ওরা প্রেজেন্ট করেছে। আর আমাদের দেশে যেরকম ভ্যান গাড়ি থাকে, হ্যাঁ এখানেও কিন্তু সেরকম জিনিসগুলো পেয়ে যাবে। আর ফলের সাথে কিন্তু বাদাম, ডাব, আবার হচ্ছে লেমনেড সব কিছুই হচ্ছে গিয়ে অপশন তোমার সামনে থাকবে। আবার অনেকে তো এই ফল ফ্রুটস দিয়ে আইসক্রিম টাইসক্রিম বানিয়ে সেগুলো সামনে লে আউট করে রাখবে। কি, দেখলেই খেতে ইচ্ছে করে না? হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা, তোমরাও কিন্তু চাইলে আমাদের মতো দেশে এই জিনিসগুলো শুরু করতে পারো নাকি। হ্যাঁ। আর এই যে এই ড্রামটা দেখছো, এইটা একটা অটোমেটিক মেশিন। আর তার মধ্যে বাদাম ভাজা হচ্ছে। হ্যাঁ, এগুলো এক ধরনের বাদাম। আর কালোগুলো হচ্ছে কি এক ধরনের ছোট ছোট পাথর। আমাদের দেশে যেমন বাদাম হচ্ছে বালি দিয়ে ভাজে, ওদের দেশে এরকম কালো পাথর দিয়ে ভাজে। আর সব কিছুর পরে যদি তোমরা কাঁচা আমের ভর্তা বা অন্য কোনো কাঁচা ফলের ভর্তা চাও সেটাও পাবে। আবার যদি এরকম জুস ঠান্ডা খেতে চাও সেটাও পাবে। আর প্রত্যেকটা ছোট ছোট দোকানের সামনেই দেখো না কত সুন্দর ওদের প্রেজেন্টেশন। সবশেষে গান শুনে বাসায় যাবে কেমন।